কচি ঢেঁড়স দিয়ে বটি করব, খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কচি ঢেঁড়স দিয়ে বটি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখি। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য কড়াই গরম করেছি, কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে। তেলটা গরম করে নেব, অল্প তেলেই রান্না হয়ে যাবে। কালো জিরে ফোড়নে দিলাম, কালো জিরেটা ফুটবে তাহলে রান্না ভালো হবে। এরপর একটা পেঁয়াজ, 2 কোয়া রসুন, হাফ ইঞ্চি থেকেও কম আদা পেস্ট করে দিয়ে দিলাম এখানে। মশলাটা এখানে ভাজা হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কচি কচি ঢেঁড়সগুলি ধুয়েছি ভালো করে, তারপর কেটেছি, এভাবে কেটে নিয়েছি। তারপর এই যে মশলাটা ভাজা করলাম এটাতে দিয়ে দিলাম কচি ঢেঁড়সগুলি। ঢেঁড়সগুলি কিন্তু কচি হতে হবে এবং ভালো হতে হবে, টেস্টি হতে হবে, তাহলে ভালো লাগবে। নুন দিলাম অল্প পরিমাণে, হলুদ অল্প পরিমাণে, নুন হলুদটা মিশিয়ে নেব। ঢেঁড়স রান্না করতে কিন্তু অল্প সময়ে হয়ে যায়, অনেক সময় শরীর ভালো থাকে না, তখন ঢেঁড়স রান্না করে নিলে অল্প সময়ে রান্নাটা তৈরি করে নেওয়া যায়। এভাবে ঘষে নেওয়াটা রান্নারই পার্ট। এভাবে ঘষে নিচ্ছি। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে অল্প কিছু গরম জল দিয়ে দিলাম, হাফ কাপের মতো। এই জলে ঢেঁড়সগুলি সেদ্ধ হবে এবং মাখো মাখো হবে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য, লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি। দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে রান্নাটা। ঢেঁড়সগুলি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখো কি সুন্দর হচ্ছে রান্নাটা। ঢেঁড়সগুলি ভালো হলেই কিন্তু রান্নাটা ভালো লাগবে। অনেক সময় অনেক ঢেঁড়স আছে একটু মিষ্টি কম থাকে, ন্যাচারাল টেস্টটা কম থাকে, এরকম হলে কিন্তু আবার ভালো লাগবে না। ঢেঁড়সটা ভালো হতে হবে, তাহলেই রান্নাটা ভালো হবে। কী রকম ফ্লেমে রান্না করছি দেখাবো। এই যে এই ফ্লেমে রান্না হচ্ছে, ঢেঁড়সগুলি সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। ঢেঁড়সগুলি কিন্তু ভাঙবে না, গোটা গোটাই থাকবে, কিন্তু সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। এভাবে এটা রান্না করে খাবে, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। মাঝে মধ্যে ঢেঁড়স খাওয়া ভালো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।